যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটি অমূল্য রত্ন, কিন্তু এই রত্ন আজ তার উজ্জ্বলতা হারাচ্ছে। একসময় শিক্ষার গৌরবের জন্য আলোচিত ছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন সেখানে আলোচনার বিষয়বস্তু র্যাগিং, ছাত্র রাজনীতি এবং নেশার আসর। বাম বাদে অন্য সংগঠনের কিংবা সুশীল সমাজের প্রতিনিধিদের সেখানে যেন প্রবেশ নিষেধ। এই বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হওয়ার তালিকায় রয়েছেন উপাচার্য, রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী। এই অবস্থায় যাদবপুরের গৌরব ফেরাতে উদ্যোগী হয়েছিল কেন্দ্র সরকার, কিন্তু তা খারিজ করে দিয়েছে এই রাজ্য। সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সংসদে যাদবপুরের বরাদ্দ সংক্রান্ত প্রশ্ন করেছিলেন। প্রতি উত্তরে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, ভারতের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা অর্জনের পথে ছিল। এই মর্যাদা অর্জন করলে শিক্ষা প্রতিষ্ঠান একদিকে যেমন স্বায়ত্তশাসী হতো, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অনুদানও বৃদ্ধি পেত। কিন্তু সেই অনুদানের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার। কেন্দ্র সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অফ এমিনেন্সের আওতায় এনে ৩,২৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিল। কেন্দ্র সরকার সেই বাজেট বরাদ্দে ১,০০০ কোটি টাকার অবদানও রাখতে প্রস্তুত ছিল, কিন্তু রাজ্য সরকার তার অংশ দিতে অস্বীকার করায় এই প্রস্তাবটি কার্যত ব্যর্থ হয়ে গিয়েছে। দেখুন, এই প্রশ্ন আমি করেছিলাম রাজ্যসভার করা আমার এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে মন্ত্রীরা জানিয়েছেন। সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দুমাত্র তৎপর রাজ্য সরকার নয়, এদের কোনো আগ্রহই নেই। তারা বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত আছে। তবে শুধু কেন্দ্রের অনুদান ফেরানো হয়েছে বিষয়টি কিন্তু এমন নয়। রাজ্য সরকারও এই বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ যত দিন যাচ্ছে কমিয়ে ফেলছে বলে অভিযোগ। প্রথমে ১,০১৫ কোটি টাকা, তারপর আরও কমিয়ে ৬০৬ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। এবং সরকার চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোট তহবিলের ২৫% যেন নিজে অর্জন করতে সক্ষম হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশেষজ্ঞ কমিটি এই কাজগুলিকে ইনস্টিটিউট অফ এমিনেন্সের বিরোধী এবং রাজ্য সরকারের অদূরদর্শিতা বলে মনে করছে। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তালিকা থেকে বাদ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু কথা হচ্ছে, এর মূল্য চোকাবে কারা? এর মূল্য চোকাবে এই রাজ্যের ছাত্ররা। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অফ এমিনেন্স হয়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ালো? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।